স্বাগত জানাচ্ছি। মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আমাদের সেন্টিমেন্টকে, হিন্দু সেন্টিমেন্টকে তিনি মর্যাদা দিয়েছেন এবং তিনি কালকে যাতে এই পূজা অর্চনা অনুষ্ঠান এবং এখান থেকে মুর্শিদাবাদে আমাদের ক্ষতিগ্রস্ত মন্দিরগুলি যে রেনোভেশনের কাজ এবং নতুন করে কিছু ক্ষেত্রে করার কাজ শুরু হবে তার তিনি অনুমতি দিয়েছেন, যেটা কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দান থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, নিয়ম শৃঙ্খলা মেনে যেভাবে আদালতের রায় আছে সেই রায়কে শিরোধার্য করে আমরা পালন করব। হ্যাঁ, সাধুসন্তরা আসছেন। স্বাভাবিকভাবেই প্রস্তুতিতে তো বুঝতেই পারছেন, আজকে দুপুরবেলা রায় বেরিয়েছে, আমাদের প্রস্তুতি চূড়ান্ত আছে, কোথাও কোনো অসুবিধা হবে না এবং মানুষজনের উৎসাহ আছে সারা মহকুমা জুড়ে। তবে হ্যাঁ, যেহেতু আদালতের রায় আছে, লোক সংখ্যার একটা সীমাবদ্ধতা আছে, সর্বত্রই আমরা ওই আদালতের রায়কে মাথায় রেখে মর্যাদা দিয়ে শিরোধার্য করে যেভাবে যা যা করা দরকার আমরা করছি। না, ওই আমাদের 9টা থেকে 2টো অবধি মোটামুটি, তার মধ্যে কর্মসূচি আমাদের শেষ হয়ে যাবে। মূলত 11টা থেকে 1টা অবধি যজ্ঞানুষ্ঠানটা হবে আর প্রসাদ গ্রহণ। এত দেরি হলো কেন? যাকে দিয়ে অ্যাপ্লাই করা হয়েছিল তার সিগনেচার নিয়ে যে তিনি বলছিলেন, এটার পেছনে কোনো কি রহস্য রয়েছে? দেখুন, সেটা আদালতের বিচারাধীন বিষয়। এখন তার সিগনেচার যিনি ট্রাস্ট কমিটির পক্ষে করেছিলেন, রামেশ্বর বেরা, কনকপুর নিবাসী, 21 নম্বর বাড়ি, তাকে আমি 2010 সালের আগে থেকে চিনি, সেখানে কাউন্সিলর হওয়ার আগে থেকে। তিনি ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে একেবারে বহু পুরনো দিন থেকে তিনি যুক্ত ছিলেন। তার এক ছেলে সিভিক ভলেন্টিয়ারে কাজ করে। আমরা সব রহস্য জানি, আমরা এখানে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলছি না। আদালতে তার সই গেছে CFSL-এ, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাব, সেখানে বিচার হবে এবং তিনি যেটা ভাবছেন হয়তো করে এসছেন একটা পাপ তিনি নিজের হাতে। তিনি নিজেকে অত্যন্ত ধার্মিক বলে পরিচয় দেন। তিনি গ্রামের পুজোতে তিনি সংকল্প থাকেন। যাই হোক, তিনি বুঝতে পারবেন তিনি যে অপরাধটা করেছেন তার শাস্তিটাকে পেতে হবে এবং সেটা আইনের মাধ্যমে। বারে বারে সরব হয়েছেন যে দীঘার যে জগন্নাথ ধাম আগামীকাল মুখ্যমন্ত্রী এসে গেছেন, তো সেটা জগন্নাথ মন্দির যেটা প্রচার করছে নয়, কিন্তু তার 32 কিলোমিটার দূরে আর একটা ধর্ম অনুষ্ঠান, সনাতনী অনুষ্ঠান, কতটা তাৎপর্য? না, শুভেন্দুবাবু যদি 3200 কিলোমিটার দূরেও পশ্চিমবঙ্গে কোথাও, যদিও 3200 কিলোমিটার পশ্চিমবঙ্গ পেরিয়ে যাবে, তিনি যদি 320 কিলোমিটার দূরেও করতেন তাতেও বাধা সৃষ্টি করতো এই প্রশাসন। এদের কাজ হচ্ছে বিরোধী দলনেতা যে কোনো কর্মসূচি, বিরোধী দলের যে কোনো কর্মসূচি, সেগুলো বাধা দেওয়া। তারপর এটা শুভেন্দুবাবু ডাইরেক্ট কর্মসূচি নয়, এই কর্মসূচিটা একটা ট্রাস্ট মিলে, কিছু হিন্দু সংগঠন মিলে তারা করছে। তার পেছনে 2-3টে আমার স্থানীয় ক্লাবের প্রত্যক্ষ তাদের মদত আছে, তাদের সাহায্য সহযোগিতা আছে। শুভেন্দুবাবু এখানে পার্টিসিপেট করবেন, এর বাইরে কোনো কিছু বিষয় নয়। আর তিনি এসছেন, তিনি হালে তাকে অনেক কিছু বলতে হচ্ছে। তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান, তার মাথার তিনি যেখানে শয়ন করেন তার মাথার কাছে মহাদেবের অধিষ্ঠান ইত্যাদি নানা কথা তাকে এখন বলতে হচ্ছে। তাই বলতে হচ্ছে কারণ ভোট ব্যাংকের রাজনীতি দুদিক ব্যালেন্স করতে হবে। একদিকে তো একেবারে 100% হয়ে গেছে, আর একদিকে যদি 10-15% না পাওয়া যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, তার ঘটি ডুবে যাবে একেবারে। ও তিনি জালি হিন্দু, তার প্রমাণ আগামী দিনে মানুষ করবে। এই PR স্টান্ট করে, এই লোক দেখিয়ে কয়েকশো কোটি টাকা খরচ করে তিনি যেটা করছেন, এতে কোনো লাভ হবে না, ভোট ব্যাংকে কোনো লাভ হবে না। কালকে বিরোধী দলনেতা আমাদের রেল স্টেশন সংলগ্ন যে যজ্ঞানুষ্ঠান, ওখানে তিনি থাকার কথা আছে। না, সাধুসন্ত মহারাজরা আসছেন, দৈত্যাপতি আসছেন, এইটুকুই আমাদের কাছে খবর আছে।